أو كما قال النبي صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب كريم দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে জুমার দিনে হাজারো ব্যস্ততা পেছনে রেখে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সূরা ইউসুফ থেকে আলোচনা করতেছিলাম। ৭৬ নম্বর আয়াত পর্যন্ত ইতিপূর্বে আলোচনা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাই বিনিয়ামিনকে কাছে রেখে দেওয়ার জন্য যে কৌশল অবলম্বন করলেন, আল্লাহ তাআলা বলেন কাযালিকা কিদনা লিইউসুফ, আমি ইউসুফ আলাইহিস সালামের জন্য তাকে কৌশল আমি শিক্ষা দিয়েছি। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাইকে রাখার জন্য যেই একটা নাটকের মতো সাজালেন, যে তার আপন ভাইয়ের থলেতে ওজন পরিমাপ করার বাটি গোপনে ঢুকিয়ে দেওয়া হলো, অতঃপর সবাইকে চোর বলে সম্বোধন করা হলো। এখানে কিছুটা প্রশ্ন আসে যে ইউসুফ আলাইহিস সালামের মতো একজন পয়গম্বর, তিনি যেহেতু নিজেই জানতেন যে তার আপন ভাই বিনিয়ামিনের খাদ্যের থলের মধ্যে বাটি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরপরে তিনি আবার তাদেরকে চোর বলে সম্বোধন করলেন, ভাইদেরকে, নিরপরাধ ব্যক্তিদেরকে চোর বলে সম্বোধন কিভাবে করলেন? এটা একটা প্রশ্ন থেকে যায়। আরেকটি প্রশ্ন দেখা যায় যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি তো ইউসুফ আলাইহিস সালামের হারানোর বেদনায় তিনি তো প্রচণ্ড রকমের বিষণ্ণ ছিলেন। এরপরে যদি আবার বিনিয়ামিনকে তিনি কাছে রেখে দেন, তাহলে আরেক ছেলে হারানোর বেদনা তিনি ইচ্ছা করে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে দিচ্ছেন। তো এই যে দুইটা প্রশ্ন এখানে উত্থাপন হয়, এটার উত্তর একটাই যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কৌশলগুলো ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। অনেক বিষয় এমন দেখা যায় যে বাহ্যিকভাবে সেগুলা গুনাহের কাজ বলে মনে হয়। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে যখন ভ্রমণে বের হলেন, তখন সেখানে কিছু ঘটনা এমন ঘটেছে যেগুলা বাহ্যিকভাবে দেখা যায় যে সে গুনাহের কাজ। হযরত খিজির আলাইহিস সালাম তারা যে নৌকায় ভ্রমণ করছিলেন, সে নৌকাকে তিনি কুঠার দিয়ে ভেঙে ফেললেন এবং একটা নিরপরাধ বালককে খিজির আলাইহিস সালাম হত্যা করলেন, যেটা বাহ্যিকভাবে গুনাহের কাজ বিধায় হযরত মূসা আলাইহিস সালাম প্রতিবাদ করেছে। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম সবশেষে এটাই বললেন যে আসলে আমি যেই কাজগুলো করেছি এগুলো আমার ইচ্ছায় করিনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ দিয়েছেন। সুতরাং এখানে গুনাহের কোনো প্রশ্ন আসতে পারে না, যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছা এটা হয়েছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যেটা করেছেন এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছেন। এখন কেন দিয়েছেন এটার অনেক উত্তর থাকতে পারে। তার মধ্যে একটা উত্তর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে যে পরীক্ষাগুলো করেছেন,
সেই পরীক্ষাকে পূর্ণতা দেওয়ার জন্যই এই কাজ হয়তো করেছেন। যেহেতু হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আসাদ্দান নাসি বালাআন, যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয় আল আম্বিয়া, নবীদেরকে। ফাল আমসাল সুম্মাল আমসাল, এরপরে যারা ইমানের দিক থেকে যত বেশি তাদের পরীক্ষাও তত বেশি হয়। সুতরাং নবীদের পরীক্ষা ছিল অনেক বড় বড় পরীক্ষা। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এভাবে এক পুত্রকে সরিয়ে নিয়ে গেছে, আরেক পুত্র আবার নিয়ে গেছে, এভাবে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এটার আরেকটা উত্তর মুফাসসিরিন ইকরাম লেখে যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চোর বলে সম্বোধন এখন যে বাটি হারিয়ে গিয়েছে এজন্য করেন নাই, বরঞ্চ তার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাবার কাছ থেকে চুরি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। সেই ঘটনার দিকে ইঙ্গিত করে তাদেরকে চোর বলা হয়েছে। তো সবশেষ উত্তর একটাই যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কৌশল শিক্ষা দিয়েছেন, যেটা কোরআন আমাদেরকে বলেন কাযালিকা কিদনা লিইউসুফ। মিশরীয় আইনে তৎকালীন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাইকে কাছে রেখে দেবেন এটার কোনো সুযোগ ছিল না। এজন্য ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছ থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের আইনটা জেনে নিলেন যে তাদের বিধানে কি রয়েছে। তাফসীরের কিতাবে লেখে যে মিশরের আইনে চুরির বিচার ছিল, যদি চুরি প্রমাণিত হতো চোরকে বেঁধে কিছু মারপিট করে তার কাছ থেকে চুরি যাওয়া বস্তুর দ্বিগুণ মূল্য আদায় করে ছেড়ে দেওয়া হতো। এটা ছিল চুরির তৎকালীন মিশরীয় আইন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের আইন ছিল যে যে চুরি করবে তাকে, যার মাল হারানি গিয়েছে, চুরি গিয়েছে, সে ওই চোর ব্যক্তিকে দাস বানিয়ে ফেলতো, গোলাম বানিয়ে ফেলতো। এটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের আইন। তো ভাইরা এটা বলে দিয়েছে যে মা উজিদা ফি রহলিহি ফাহুয়া জাযাউ, যার থলের মধ্যে বাটি পাওয়া যাবে সে দাস হয়ে যাবে, তাকে আপনারা রেখে দিবেন, এটাই হলো আমাদের বিচার। তো যেহেতু বিনিয়ামিনের থলের মধ্যে বাদশার হারানো বাটি পাওয়া গেছে, সুতরাং তাকে দাস বানিয়ে ফেলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তাকে রেখে দিয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাফসীরের কিতাবে লেখে যখন বিনিয়ামিন আসলো মিশরের মধ্যে, ইউসুফ আলাইহিস সালাম তাকে পরিচয় দিল, আর বিনিয়ামিনও আশ্বস্ত হয়েছে যে হ্যাঁ এটাই আমার ভাই ইউসুফ। তখন বিনিয়ামিন নিজেই প্রস্তাব দিয়েছে যে আমি আর আমার এই সৎ ভাইদের সাথে ফিরে যেতে চাই না, আমাকে আপনি আপনার কাছে রেখে দেন। কিন্তু এটা তো সম্ভব ছিল না। এজন্য ইউসুফ আলাইহিস সালাম এই কৌশল অবলম্বন করলেন। তো যখন বিনিয়ামিনের থলের মধ্যে এই বাটি পাওয়া গেল আর তিনি চোর সাব্যস্ত হলেন, তাকে গোলাম হিসাবে ইউসুফ আলাইহিস সালাম রেখে দিল। এবার তার সৎ ভাইরা তাদের উক্তি কী ছিল? কোরআনে হাকিম বলে ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবল, তারা বলল সে যদি চুরি করে থাকে তাহলে নিশ্চিতভাবে তার এক ভাই ছিল, সেও ছিল চোর। স্বয়ং ইউসুফ আলাইহিস সালামকেই বলতেছে যে বিনিয়ামিন চোর, ওর ভাই একটা ছিল ওইটাও কি চোর ছিল। তারা তো জানে না যে এটা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামকেই বলতেছে যে তুমিও একটা চোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসাররাহা ইউসুফু ফি নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম এই বিষয়টা তাকে যখন চোর বলা হলো তিনি মনে মনে রাখলেন, প্রকাশ করলেন না। তিনি যে বিব্রত বোধ করছেন, রাগান্বিত হচ্ছেন, তিনি আর বললেন না। ওয়ালাম ইউবদিহা লাহুম, তাদের কাছে প্রকাশ করলেন না। ক্বালা আনতুম শাররুম মাকানা, শুধু মনে মনে বললেন তোমরা তো নিতান্তই মন্দ লোক, তোমরা দেখছি আমার প্রতি ছোটবেলায় যে আক্রোশ ছিল এখনও সেটা রয়ে গেছে, এখনও আমার প্রতি আক্রোশ তোমাদের কমে নাই, তোমরা তো খুব খারাপ লোক, মনে মনে বলতেছে। আল্লাহু আ'লামু বিমা তাসিফুন, তোমরা যা বলছো এই সম্পর্কে আল্লাহই সবচাইতে ভালো জানে। তো এই যে এখানে কোরআনে হাকিম বলে যে ভাইরা
বাদশাকে বলল, ইউসুফকে বলল যে বিনিয়ামিন যদি চুরি করে থাকে, তার ভাই একটা ছিল, সেও ছিল চোর। এই কথার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোটবেলায় এক ঘটনার দিকে ইঙ্গিত রয়েছে। তাফসীর কিতাবে লেখে, ইয়াকুব আলাইহিস সালাম যখন দ্বিতীয় বিয়ে করলেন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে, তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্মের কিছুদিন পরেই আবার বিনিয়ামিনের জন্ম হইল। আর এই জন্ম দিতে গিয়ে তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন এই দুইটা ছোট ছোট বাচ্চা কিভাবে রাখবেন? এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার আপন বোনের কাছে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ফুফুর কাছে পালতে দিল, বোনের কাছে পালতে দিল যে এই বাচ্চাদেরকে একটু পালো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলা থেকেই এত সুন্দর ছিলেন, তার আকৃতি এত চমৎকার ছিল যে যে দেখত সেই তাকে কাছে পাওয়ার জন্য পাগল প্রায় ছিলেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ফুফুর কাছে লালিত পালিত হলো, কিছুটা বড় হওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম ফেরত চাইলেন যে আমার ছেলে আমাকে দিয়ে দাও এবার। কিন্তু ফুফু দিতে নারাজ, কেন আমি দেব না। কিন্তু এখন ভাইয়ের সন্তান, সে তো আর বেশি দিন রাখতে পারবে না। এজন্য তার ফুফু সেও একটা কৌশল অবলম্বন করেছে। হযরত ইসহাক আলাইহিস সালাম অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বাবার কাছ থেকে তার মেয়ে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ফুফু একটা গলার হার পেয়েছিলেন উপহার হিসাবে। তিনি কি করলেন, গোপনে এটা ইউসুফ আলাইহিস সালামের জামার নিচে তিনি সেলাই করে দিলেন, আটকিয়ে দিলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম যখন বাড়িতে চলে গেছে, তিনি এবার জোরে সোরে প্রচার করতে লাগলো যে আমার ওই হাসুলিটা হারিয়ে গেছে। তো খুঁজতে খুঁজতে ইউসুফ আলাইহিস সালামের জামার নিচ থেকে বের করছে। তো এবার যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে বিধান ছিল যে চুরির মাল যার কাছে পাওয়া যাবে সে দাস হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, ফুফু এবার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। এই ফুফু মরণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম তার কাছেই ছিল। কিন্তু এই কথা সবাই জানতো যে এতটুকু ইউসুফ তিনি চুরি করতে পারেন না। এটা ফুফু একটা চক্রান্ত করেছে তাকে কাছে রাখার জন্য, এটা ভাইরাও জানতো এই কথা। কিন্তু তাদের প্রতি আক্রোশের বহিঃপ্রকাশ হিসাবে তার ভাইরা এখন বলতেছে যে সে যদি চুরি করে থাকে, তার এক ভাই ছিল, সেও কি ছিল, চোর ছিল। এবার যখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে রেখে দিল, বিনিয়ামিনকে তিনি তার কাছে রেখে দিলেন। তাদের বিচারেই এটা বলে যে যার থলের মধ্যে মাল পাওয়া যাবে সে হবে দাস, সে হবে গোলাম। এবার দেখে কোনো উপায় নাই, কিন্তু এদিক দিয়ে তার ভাইরা ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার করে কিন্তু এই ভাইকে নিয়ে এসেছিল। এবার তারা কি উত্তর দিবে? এবার তারা সবিনয়ে মিশরের বাদশার কাছে আরজ করতে লাগলো, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু, তারা বলল, হে আজিজ, ইন্না লাহু আবান শাইখান কাবীরা, নিশ্চয়ই এই বিনিয়ামিনের একজন পিতা রয়েছেন অতি বৃদ্ধ। ইয়াকুব আলাইহিস সালাম অতি বৃদ্ধ। ফাখুয আহাদানা মাকানা, সুতরাং তার বিনিময়ে আপনি আমাদের মধ্য থেকে কাউকে একজন রাখেন, তাকে ছেড়ে দেন। আমাদের একজনকে আপনি গোলাম বানিয়ে রাখেন, কিন্তু বিনিয়ামিনকে ছেড়ে দেন, তার একজন বৃদ্ধ পিতা রয়েছে। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমরা আপনাকে একজন দয়ালু ব্যক্তি হিসাবে আমরা আপনাকে চিনি, আপনার সম্পর্কে আমাদের এই ধারণা আপনি অত্যন্ত দয়ালু। হযরত ইউসুফ বললেন, ক্বালা মাআযাল্লাহ আন নাখুযা ইল্লা মা ওয়াজাদনা মাতা'ানা ইনদাহু ইন্না ইযাল লাযালিমুন, আমরা যদি আমাদের মাল যার পাত্রে পাওয়া গেছে তাকে ছাড়া অন্য কাউকে যদি আমরা রেখে দেই, তাহলে তো আমরা জালেম হয়ে যাব, তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। আর এর থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই, এটা আমরা পারবো না। যে চুরি করছে তাকে বাদ দিয়ে আরেকজনকে রাখবো, এটা তো অন্যায় কাজ, এটা আমরা পারবো না। ফালাম্মা ইসতাইআসু মিনহু খালাসু নাজিয়া, তারা যখন বাদশার কাছ থেকে নিরাশ হয়ে গেল, দেখলো না আর কোনো উপায় নাই, বিনিয়ামিনকে তারা ছাড়বে না। এবার তারা নিজের একটা বৈঠকে বসলো এক জায়গায়।
قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله তাদের যে সবচেয়ে বড় ভাই ছিল সে বলল যে তোমরা কি জানো না যে তোমরা তোমাদের পিতার কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার করে তাকে নিয়ে আসছো আমিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ আর ইতিপূর্বে তোমরা ইউসুফের সাথেও কিন্তু সীমালঙ্ঘন করেছো তাকে তোমরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছো বড় ভাই যিনি ছিল তিনি ছিলেন একটু দয়ালু প্রকৃতির তিনি তখন ইউসুফ আলাইহিস সালামকে মারতে নিষেধ করেছিলেন এবার তিনি বললেন যে তোমরা আল্লাহর নামে এই ভাইকে নিয়ে এসেছো ইউসুফের সাথেও অন্যায় করেছো ফালান আবরাহাল আরদ হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুমাল্লাহু লি ওয়া হুয়া খায়রুল হাকিমিন যে আমার পিতা যদি আমাকে অনুমতি না দেয় তাইলে আমি আর এই জমিন থেকে যাব না আমি বসলাম তোমরা যাও মিশর থেকে আমরা আর কেনানে ফিরে আমি আর যাব না তোমরা যাও হয়তো আমাদের পিতা অনুমতি দিবে অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী আসবে হুকুম আসবে তিনি উত্তম অভিভাবক উত্তম কর্মবিধায়ক সুতরাং আমি এখান থেকে যাব না বড় ভাই তাদেরকে পরামর্শ দিল ইরজিউ ইলা আবিকুম তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক তোমরা গিয়ে পিতাকে বলো হে আমাদের পিতা নিশ্চয়ই আপনার সন্তান চুরি করেছে ওয়ামা শাহিদনা ইল্লা মা বিমা আলিমনা আমরা যেটা দেখেছি যেটা জানি সেই বিষয়ে আমরা সাক্ষ্য দিয়েছি ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন আর অদৃশ্যের বিষয়ে তো আমরা বলতে পারবো না এই বিষয়ে তো আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো না যেটা বাহ্যিক ঘটনা ঘটেছে সেটাই আমরা আপনাকে বললাম ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফীহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফীহা আপনার যদি বিশ্বাস না হয় তাহলে যেই গ্রামে আমরা ছিলাম যেখান থেকে আমাদেরকে ফেরত নেওয়া হয়েছে আপনি সেই গ্রামবাসীর দিকে জিজ্ঞাসা করেন অথবা আমাদের পূর্বে যেই কাফেলা আসতেছিল সেই কাফেলাকে আপনি জিজ্ঞাসা করেন যে ঘটনা ঘটেছিল কিনা ওয়া ইন্না লাসাদিকুন নিশ্চয়ই আমরা সত্যবাদী ঘটনা এমনই ঘটেছে قال بل سولت لكم أنفسكم أمرا এবার ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শোনার পরে বলল বরঞ্চ তোমরা নিজেরা নিজেদের মন থেকে একটা বিষয় বানিয়ে আমার কাছে বলতেছো ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে যেমন বলছো এখনো একটা বানায় টানা একটা গল্প আমাকে শোনাচ্ছ তোমরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্যের চরম পরীক্ষা দিলেন আল্লাহ তাআলার পরীক্ষায় তিনি উত্তমভাবে সফল হলেন তিনি বললেন ফাসবরুন জামিল ধৈর্য ধরা এটাই আমার জন্য এখন উত্তম আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ হয়তোবা অতি শীঘ্রই আল্লাহ তাআলা এদের সবাইকে আল্লাহ আমার কাছে ফেরত নিয়ে আসবেন সুবহানাল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ধৈর্য হারালেন না এরকম চরম বিপদের মুহূর্তে এক সন্তান কত বছর আগে চলে গেছে হারিয়ে গিয়েছে আরেক সন্তান এখন নাই তিনি এমন সময়েও তিনি নিরাশ হলেন না আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি আস্থা তিনি ত্যাগ করলেন না বরঞ্চ তিনি আল্লাহর প্রতি আশা রাখলেন যে আইয়াতিয়ানি বিহিম জামিআ হয়তো তিনি তাদের সবাইকে আবার আমার কাছে ফেরত দিবেন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী তিনি সর্বজ্ঞ ওয়াতাওয়াল্লা আনহুম এবার পরিবারের কাছ থেকে ইয়াকুব আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নিলেন সন্তানদের দিক থেকে তিনি অন্যদিকে ঘুরে বসলেন তাদের প্রতি ঘৃণায় ক্ষোভে তিনি আর তাদের দিকে তাকালেন না অন্যদিকে তাকালেন তাকিয়ে তিনি কাঁদতে কাঁদতে বললেন ওয়াকালা ইয়া
أسفا على يوسف হায় আফসোস ইউসুফের জন্য। ইউসুফের জন্য তিনি শোকে কাঁদতে লাগলেন। وابيضت عيناه من الحزن فهو كظيم আল্লাহ বলেন কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটো সাদা হয়ে গেল, তিনি অন্ধ হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের শোকে তিনি এত বেশি কাঁদলেন যে তার চোখ অন্ধ হয়ে গেল। ফাহুয়া কাযীম, তিনি ছিলেন চরমভাবে বিপর্যস্ত। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين। পরিবারের লোকেরা বলল, আল্লাহর কসম, হে আমাদের পিতা, আপনি তো ইউসুফের স্মরণে কাঁদতে কাঁদতে হয়তো মরমুষ হয়ে যাবেন, অথবা আপনি একেবারে মরেই যাবেন, আপনি এত বেশি কান্নাকাটি করতেছেন। قال إنما أشكو بثي وحزني إلى الله। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ, আমি আমার মনের কষ্ট সব কিছু আল্লাহর কাছে আমি পেশ করলাম, দুনিয়ার কারো কাছে আমার কোনো অভিযোগ নেই। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার চিন্তা, দুশ্চিন্তা, আমি আমার টেনশন সব কিছু আল্লাহর জন্য আমি পেশ করলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন অত্যাধিক চিন্তিত হয়ে যেতেন তখন তিনি এই আয়াত তেলাওয়াত করতেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে পেশ করলাম। وأعلم من الله ما لا تعلمون, এবং আমি আল্লাহ সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। এবার তিনি তার সন্তানদেরকে আবার আদেশ দিলেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি, হে আমার সন্তানরা তোমরা যাও, হযরত ইউসুফ এবং তার ভাইকে আবার তালাশ করতে থাকো। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর দয়া থেকে তোমরা নৈরাশ হও না, আল্লাহর দয়া থেকে তোমরা বিমুখ হয়ে যেও না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হও না। তিনি চমৎকার কথা বললেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয়ই একমাত্র যারা কাফের তারাই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়। কোন মুমিন, কোন মুসলমান কোন দিন আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে পারে না। কত চমৎকার কথা তিনি বললেন। এজন্য দেখেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার ওই সমস্ত বান্দারা যারা তোমাদের নিজেদের উপর অতিমাত্রায় জুলুম করেছো, অনেক বেশি গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। এজন্য যে কোনো পরিস্থিতিতে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া মুমিনের কাজ হতে পারে না। রহমত থেকে নৈরাশ একমাত্র কাফেররাই হয়, ঠিক না? দুনিয়ায় চলার পথে কখনো বা মনের কষ্ট, কখনো বা স্বজন হারানো, কখনো বা ধন সম্পদের ক্ষতি, কখনো বা বিভিন্ন ধরনের বালা মুসিবতের মধ্যে আমরা আক্রান্ত হতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি আমার রহমত থেকে কখনো নৈরাশ হয়ো না, বরঞ্চ আমি তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করব। আল্লাহ তাআলা এই মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবেন বলে কোরআনে হাকিমে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কখনো ভয় দ্বারা, ভয় ভীতি দ্বারা, কখনো ক্ষুধার দ্বারা, কখনো জানমালের ক্ষতির দ্বারা, কখনো ফল ফসলের ক্ষতির দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু সবার জন্য নয়, বরঞ্চ যারা ধৈর্যশীল, যারা সবর এখতিয়ার করবে, আমার জন্য ধৈর্য ধরবে, তাদের জন্য সুসংবাদ। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ধৈর্য ধারণ করলেন এবং তার সন্তানদেরকে পুনরায় আবার ইউসুফ এবং তার ভাইকে তালাশের জন্য পাঠালেন তিনি। فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين এবার তার ভাইরা আবার আসলো। আজিজে মিশর তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার কাছে এসে বলল, হে আজিজ, ইয়া আইয়ুহাল আজিজ, আমাদের ফ্যামিলিকে দুঃখ, দুর্দশা, ক্ষুধা আর মনের কষ্ট আমাদের ফ্যামিলিকে গ্রাস করে নিয়েছে। ফাউফিলানাল কাইলা, আমাদেরকে আপনি রিলিফ দেন, কাইল দেন, ওজন করে আমাদেরকে মেপে দেন এবং আমাদেরকে আরো বেশি সদকা করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সদকাকারীদেরকে বিনিময় দিয়ে থাকেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে তারা আবার ভিক্ষা চাইল, তার কাছ থেকে ত্রাণ চাইল এবং সদকা কামনা করল। হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী হিসাবে, নবী যারা হয় তাদের মনকে আল্লাহ তাআলা অনেক বড় মাপের বানান, তারা অনেক বেশি উদার হন। তিনি যখন দেখলেন যে আমার ভাইরা আজকে বিপদ আপদে তারা বিপর্যস্ত হয়ে গিয়েছে, এতদিনের জুলুম, নির্যাতন, অত্যাচার, তাকে মেরে ফেলার যে ভয় ছিল, কুয়ার মধ্যে ফেলে দেওয়া, তিনি সব কিছু ভুলে গেলেন। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিয়ুসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। তোমরা কি, তোমাদের মনে আছে কি, হাল আলিমতুম মা ফাআলতুম বিয়ুসুফ ওয়া আখি, তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি পরিমাণ জুলুম করেছো? ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে এবার বলতেছে, তোমাদের মনে পড়ে কি সেই কথাগুলো, যে তোমরা শক্তিশালী ছিলে বিধায় তোমরা ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়ের সাথে কি পরিমাণ নির্যাতন করেছো, কি পরিমাণ বৈষম্যপূর্ণ আচরণ করেছো, তোমাদের মনে আছে কি? ইয আনতুম জাহিলুন, তখন তোমরা ছিলে অজ্ঞ। এবার ভাইরা বুঝে ফেলল, যারে এই লোক তো আর কেউ নয়, দেখতে তো আমাদের সেই হারানো ভাই, যাকে আমরা ছোটবেলায় হত্যার জন্য কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম, দেখতে তো ইউসুফের মতোই দেখা যায়, আবার তিনি আমাদের সব কিছু জানেন। এবার ভাইরা বলল, ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, তারা বলল যে আইন্নাকা লাআনতা ইউসুফ, তুমি কি ইউসুফ, তুমি কি সেই আমাদের ভাই ইউসুফ? তিনি বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, হযরত ইউসুফ বললেন, হ্যাঁ আমি সেই ইউসুফ এবং এটা আমার ভাই। ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকি, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে। ইউসুফ আলাইহিস সালাম এখানে চমৎকার দুটি কথা বললেন, যেই কথা দুটো মানব জীবনের জন্য এমন দুটি আশ্চর্য ফর্মুলা, যেই ফর্মুলা কোন মানব যদি অবলম্বন করে অবশ্যই আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতের সফল ব্যক্তি বানিয়ে দেবে। ইউসুফ আলাইহিস সালাম দুটি ফর্মুলার কথা এখানে বললেন, ইন্নাহু মাইয়াত্তাকি, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে।
যেমন নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার কাছে সুবর্ণ সুযোগ ছিল গোটা মিশরের মধ্যে সবচাইতে চমৎকার রমণী জুলাইখার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার সুযোগ ছিল, কিন্তু এত সুযোগ থাকার পরেও তিনি নির্জনে আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ থেকে বিরত থেকেছেন। গুনাহ থেকে যারা নির্জনে, যেখানে কেউ দেখে না, গুনাহ করার সুবর্ণ সুযোগ, সেখানে কেউ যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় পায়, এটাই হলো সবচাইতে বড় তাকওয়া, ঠিক কিনা? এখন আমাকে সবাই দেখতেছে, এই সময় আমি গুনাহ থেকে বিরত থাকলাম, এইটা কোনো তাকওয়া না। কি বলেন? দেখেন না, বিভিন্ন নেতারা টেলিভিশনের সামনে, ক্যামেরার সামনে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে, কেউ রাস্তা ঝাড়ু দেয়, কেউ এটা করে সেটা করে, কিন্তু ক্যামেরার পেছনে তাদের আচরণ কেমন এটা আল্লাহই ভালো জানে, ঠিক না? ওইখানে যদি ক্যামেরার সামনের মতো থাকা যায় তাহলে হলো সে আসল ব্যক্তি। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম চমৎকার ফর্মুলা বলেছেন যে ইন্নাহু মাইয়াত্তাকি, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, গোপনেও আল্লাহকে ভয় করে, যেখানে কোনো লোক দেখে না, যেখানে সিসি ক্যামেরা নাই, বদ্ধ রুমের মধ্যে, সেখানে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়াসবির, এবং বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করে এবং ধৈর্য ধারণ করে, এই দুটা কাজ যারা করতে পারবে, ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, তারা হলো মুহসিন, অর্থাৎ সৎ কর্মশীল। আর আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের বিনিময় তিনি কখনো বিনষ্ট করেন না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই কূপের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, সেখান থেকে তিনি বন্দি জীবন, সেখান থেকে তিনি গোলামের জীবন আরম্ভ করলেন, শুরু করলেন। সেখান থেকে ধাপে ধাপে আল্লাহ তাআলা মিশরের বাদশা বানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার এই সফলতার গোপন ফর্মুলা ভাইদেরকে বলে দিল যে নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে এবং বিপদে আপদে ধৈর্য হারা হয়ে না যায়, বরঞ্চ ধৈর্য ধারণ করে, এবং ব্যক্তিকে আল্লাহ অবশ্যই সফলতা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবন চলার তৌফিক দান করেন। আজকে আমরা 90 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। ইনশাআল্লাহ আবার ধারাবাহিক আগামী জুমে আলোচনা করব। যারা